হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা কোথায় আছি। তো আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো। আর তোমরা যদি বলতে পারো আমরা কোথায় যাচ্ছি তাহলে কমেন্টে জানিও। আর এখন আমাদের সাথে থাকো, দেখতে থাকো যে আমরা কোথায় যাই, কি করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখো। কি হচ্ছে দেখো, এরা দীঘায় এসে কি শুরু করেছে। আমি কি করব না কিছু। ওদিকে 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 ভিডিও এ শুয়ে পড় এখানে। নমস্কার দীঘার দেবতা। এট লাস্ট ফাইনালি আমাদের চুমু দিতে পারলি তো দেখ। আর চুমু দেখা মজা হয় নাকি? বলতো তো বলতো। এটা জাহাজ বাড়ি। আমরা এখন জাহাজ বাড়িতে রয়েছি। জাহাজ বাড়িতে আমি দেখেছি অনেকক্ষণ তো খেয়াল রেখেছি। হ্যাঁ, ওটাই খেয়াল রাখ তোরা। ভুলভাল তোমরা দেখো, এত সুন্দর ভিউ এই সকালবেলা, কিচ্ছু বলার নেই। জাস্ট ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। তো তোমরা দেখো, আমরা রুম নিয়ে নিয়েছি, হোটেল রুম। হোটেলটা রুমগুলো খুব সুন্দর ছিল, এটা সত্যি কথা। রুমগুলো খুব সুন্দর ছিল। একটা ছেলেদের ছিল, একটা মেয়েদের আমাদের ছিল। রুমগুলো সত্যি খুব সুন্দর ছিল। কিন্তু 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 যেটা বলার, এখানকার সার্ভিস একদম ভালো ছিল না। একটা রুম আমাদেরকে দিয়েছিল প্রথম যে আপনারা রেস্ট করুন, ফ্রেশ হয়ে নিন, আমরা আরেকটা রুম 1 ঘন্টার মধ্যে দিয়ে দেব, বা 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আমরা দিয়ে দেবো। কিন্তু সেই রুম আমাদের 5 ঘন্টা পরে দেওয়া হলো। আমাদের মেয়েদের যে রুমটা আমরা চেয়েছিলাম সেটা 5 ঘন্টা পরে আমাদের রুমটা দিয়েছে। তবু আমাদের কত ঝগড়া করতে হয়েছে ওখানে। একদম সার্ভিস ভালো না, কোনো খাবার অর্ডার করলে ঠিকঠাক টাইমে দিচ্ছিল না। ওদের সাথে ঝগড়া করে রীতিমতো আমাদের চলতে হচ্ছিল। একদম সার্ভিস ভালো না, একদম সার্ভিস ভালো না। সত্যি আমি এই হোটেল পরের বার যতবারই যাব, আমার কেউ রিলেটিভ গেলে বলবো আমি অবশ্যই এই হোটেলটা যেন না ওঠে। এদের এত কি বিহেভিয়ার বলো, এদের সার্ভিস বলো। আরে তোমাদের যদি সার্ভিস করারই না হয় তাহলে তোমরা কেন হোটেল খুলে রেখেছো? কেন তোমরা গেস্ট ডাকছো? তাই না? না করে বন্ধ করে দাও। যদি তোমাদের গেস্ট রেখে এত সমস্যা দিতে হয়, তাদেরকে এত প্রবলেম করছো, তাহলে কেন কি দরকার ছিল তোমাদের হোটেল রাখার? তাই না? খুব প্রবলেম হয়েছে। তারপরে তো আমরা 5 ঘন্টা পরে রুম পেলাম, ঝগড়া করতে হলো।
তারপরে রুমটা চাবি দিল, এবার তার সেটা নিয়েও সমস্যা, চাবি কিছুতেই খুলছিল না। তো যা হোক, ওটা বাদ দাও, এখন আমাদের আনন্দ দেখো। আমার দাদার ছেলেকে আমি ধাক্কা মেরে ফেলে দিই জলে, দিয়ে খুব আনন্দ করেছি আমরা, প্রচুর আনন্দ করেছি, প্রচুর আনন্দ করেছি, অনেক আনন্দ করেছি, বলার মতো নেই। এটা হচ্ছে খুব মজার হয়েছিল, এত মজা করেছি, যত টাকা আমরা খরচা করেছি তার থেকে বেশি আমরা আনন্দ করে এসেছি। এটা একটা বাচ্চা মেয়ে, ওই বেশি জলটাতে মানে সুইমিং পুলটাতে করে নামানো হলো না, মানে যদি ডুবে যায়, বাচ্চা মেয়ে বলে কথা। তো তারপরে আমরা অনেক আনন্দ করলাম। এখানে দেখতে পাবে আমরা একটু ফ্যাশন দিচ্ছি ভিডিও করার জন্য, সব এক্সট্রা আমাদের সবাই এক একজনের মেমোরি, তো এদের মেমোরিতে অনেক অনেক বুদ্ধি আমাদের, তাই একটু ভাবলাম একটু ফ্যাশন দিয়ে দিই ভিডিওতে। এই যা চলছে এরকম কারুকার্য। আমরা মানে জলের মধ্যে কমসে কম 2-2.5 ঘন্টা আমরা সুইমিং পুলে ছিলাম, খুব আনন্দ করেছি। জল তো মানে সুইমিং পুল থেকে জল সব ওপরে উঠে গেছে, এত আমরা হাঁপাঝাপি করেছি। তারপরে সুইমিং পুল থেকে গিয়ে চেঞ্জ করে দেখো আবার বেরিয়ে পড়েছিলাম। এত সুন্দর ওয়েদার, একদম রোম্যান্টিক ওয়েদার। কিন্তু কি করব, আমি তো আমার দিদির ছেলে মেয়েদের ওদের বন্ধুদের সাথে গেছিলাম, আমি ওদের মাসি বলে কথা, তো আমার আর রোম্যান্টিক হয়ে তো কাজ নেই, আমি আনন্দই করছিলাম। এত সুন্দর ওয়েদারটা ছিল, রোদ ছিল না, খুব ভালোই লাগছিল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, ঠিক আছে? আশা করি সবাই ভালো থাকবে, নিজেকে খেয়াল রাখবে, অপরকেও খেয়াল রাখবে, নিজের আনন্দ অপরকে নিরানন্দ কারণ যেন না হয়। সবাই খুব ভালো থেকো, আবার নেক্সট পরের ভিডিওতে দেখা হবে, দেখতে থাকো ভিডিওটা তোমরা। বাই বাই।